আমরা দেখলাম যে আমাদের বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বেরোচ্ছে। তো এটা এক অদ্ভুত বিষয় যে তারা ওই সময় নিজেদের মধ্যে লিয়াজু এই সোভান সাহেবরা বসুন্ধরা গ্রুপের এরা কিন্তু সবচেয়ে বড় হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্যোক্তা ছিল তারা। তো সেই জায়গায় তাদের সাথে যে হাসনাত আব্দুল্লাহ যে গোপন প্রেমের চিঠি যে বেরোচ্ছে, তো এই চিঠিগুলা আমাদেরকে ভাবায় যে হাসনাত আব্দুল্লাহরা কিছু হইলে ক্লাস নেওয়া শুরু করে, অঙ্ক কষা শুরু করে। এখন এই অঙ্ক কষা এটা কি সোবান সাহেবের কাছ থেকে কি ব্যবসায়িক অঙ্ক শিখছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা মুখে মধু নিয়ে ঘুরেন, নীতি কথা শোনান আর নিজেরাও অনৈতিক কাজ করেন। আপনারা এখনো পর্যন্ত এটার কোনো কিছু সুরাহা করেন নাই। আসলেই কি আপনারা তাদের সাথে কোনো অবৈধ চুক্তি করছেন কিনা? আপনাদেরকে ব্যাকআপ দিবে, আপনারা তাদের সকল পাপ সকল দোষ মাফ করে দিবেন বা মওকুফ করে দিবেন। এই রকমের কোনো আনঅফিশিয়াল যদি চুক্তি আপনারা করে থাকেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তারাই তো কিন্তু কার্পণ্য বোধ করে নাই, সেখানে আপনারা কিন্তু এক মুহূর্ত টিকতে পারবেন না। তো সেজন্য যদি সত্যিকার অর্থে নীতিকে ধারণ করেন, আদর্শকে ধারণ করেন, বাংলাদেশের মানুষের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করা উচিত। যদি বসুন্ধরার কাছ থেকে আপনারা 1 পয়সা পরিমাণ বা 1 টাকার বেনিফিট আপনারা নিয়ে থাকেন, জনগণের কাছে অবশ্যই আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে সরি বলতে হবে।